আসসালামু আলাইকুম দর্শক, মিজানুর রহমান আজহারি তার মাথা যদি আপনি কেটে এনে দিতে পারেন অথবা তাকে ৩ টুকরো করে ৩ টুকরো যদি আপনি জমা দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হইবে ১০ লক্ষ টাকা পুরস্কার। এরকমেরই অফার দিয়েছেন একজন পীর, তার নাম হলো সাদিকুর তিনি সাহেব। তিনি কি অফার দিলেন আমরা তার মুখ থেকেই শুনি, নিউজ থেকে, একেবারে ভেরিফাইড নিউজ থেকে। আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশিমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারের মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি ১০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দশ লক্ষ গত ৭ জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশিমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপর হত্যা করাই একমাত্র সমাধান, এছাড়া আর কোনো সমাধান সে খুঁজা পায় নাই, তাও মিজানুর রহমান আজহারিকে। এখন দেখেন আসলে পরিস্থিতি কোন জায়গায় এসে পৌঁছে গেছে। মানে একজন মানুষ তিনি প্রকাশ্যে তার দরবার শরীফ থেকে আরেকজনকে হত্যা করার সরাসরি হুমকি দিতেছেন, এবং তাকে যদি হত্যা করা হয় বা হত্যা করা তার গলা কেটে কেউ যদি নিয়ে আসতে পারে বা তাকে যদি কেউ ৩ টুকরো করে নিয়ে আসতে পারে তাহলে তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তো সরাসরি হত্যার নির্দেশ তিনি দিয়েছেন। এখন ধর্মীয়ভাবে আসলে আল্লাহ তাআলা হত্যার শাস্তিকারী সম্পর্কে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এমনকি যুদ্ধের ময়দানের মতো জায়গায় যদি আপনার হাতে আপনার কোনো সহকর্মী অথবা সহযোদ্ধা যদি হত্যার শিকার হয় সেটাকেও তিনি মাফ করেন নাই। আল্লাহ তাআলা সেটারও শাস্তি অথবা তারও একটা বিধান দিয়েছেন যে তাকে রোজা রাখতে হবে, এরকমের বিভিন্ন কিছু। তো সেই জায়গা থেকে যখন আপনি এরকমের একজন মিজানুর রহমান আজহারিকে হত্যার হুমকি দেওয়া হইতেছে, এখন পর্যন্ত কি তাকে গ্রেপ্তার করা হয়েছে? তাকে গ্রেপ্তার করা কেন হবে না? তিনি তো সরাসরি ফৌজদারি আইন অনুযায়ী তিনি তো অপরাধী। এখন কেউ হয়তো আইনের জায়গা থেকে বলবে যে সুনির্দিষ্ট আপনার অভিযোগ পাইলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এখন অভিযোগ কে করবে? যে অভিযোগ করবে তাকে যে আবার হত্যা করা হইবে না তার কোনো আছে? মানে ব্যাপারটা হলো এরকমের যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে একজনকে গুলি করে হত্যা করলো, তিনি স্বচক্ষে দেখতে পাইলেন কিন্তু তিনি কিছু বললেন না, কারণ তার কাছে অভিযোগ দেওয়া হয় নাই। তো এটাই আসলে হওয়া উচিত। অভিযোগ ছাড়া কি তাহলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? আর আলেম ওলামাদের আসলে মানে আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলা বা আলেম ওলামাদেরকে নিয়ে এইভাবে সরাসরি তাদেরকে হত্যার হুমকি দেওয়ার পরও যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে অন্য একজন আলেম ওলামাদেরকে বলা হবে। আসলে এভাবে বাড়তেই থাকবে এগুলো যদি নিয়ন্ত্রণ করা না হয়। এর আগে আপনারা দেখেছেন যে মিজানুর রহমান একটি বক্তৃতা দিয়েছিলেন যে আপনার একদল খাইয়া শেষ করছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। সেটা নিয়েও বিএনপির নেতাকর্মীরা তাকে আপনার বিভিন্নভাবে কটাক্ষ করতেছেন। অথচ আমরা দেখলাম একই বক্তৃতা, এই একই কথা আপনার গণ অধিকার পরিষদের বিপি নুরও দিয়েছিলেন, এবং আপনার প্রধান উপদেষ্টাকেও প্রশ্ন করছিলেন আপনার নুরুল কবির, একজন সাংবাদিক। তিনি যখন প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছিলেন তখন কিন্তু তিনি এই একই কথা বলছিলেন, কিন্তু সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয় নাই, সেটার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই। কিন্তু যখনই মিজানুর রহমান আজহারি এই একই কথা বললেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তখনই আসলে তার বিরুদ্ধে লাগছে। এমনকি আপনার বিএনপির নেত্রী রুমিন ফারহানা বলছিল স্টক শোতে আইসা যে বিএনপিরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বিএনপির তৃণমূল পর্যায়ে তারা বিভিন্ন চাঁদাবাজের সাথে মানে চাঁদাবাজি করতেছেন, এটা করতেছেন ওইটা করতেছেন। এই কথা বলার পরও তার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে শুধুমাত্র মিজানুর রহমান আজহারি কী বলছে সেটার ভিতরে তারা ফোকাস করছে, এবং শুধু তার নামের পর্যন্ত আপনার বিকৃতি করে ফেলেছে যে আজহারি নাম আজহার, আজহার নাম আজহার। তো আজহার নাম আজহার
আপনি যদি মিজানুর রহমান আজহারিকে না চিনেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আজহার মাজাহার এই ধরনের কথাবার্তা বললে তাকে নিয়ে কটূক্তি করতেছেন, এটা কি ঠিক হয়েছে? এগুলো আসলে ঠিক না। মিজানুর রহমান আজহারি তিনি কোন পথে আছেন সেটা আসলে আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় বক্তা। তার মাহফিলে 15 লক্ষ মানুষ হয়, যেটা আপনারা বড় বড় সমাবেশ করে এটা করে ওইটা করেও একত্র করতে পারেন না। বিষয়টা বুঝতে হবে, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আর এরকমের হুজুররা যারা আছে, এরকমের মানুষকে সরাসরি হত্যার হুমকি দেয়, তাদেরকে আসলে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।